ভাবুন তো, দুনিয়ার এক প্রান্তে যখন যুদ্ধের কারণে তেলের বাজারে সংকট আর অর্থনীতিতে চরম অনিশ্চয়তা, ঠিক তখনই অন্য প্রান্তে শুধু একটি প্রযুক্তির জাদুতে শেয়ার বাজারে লেখা হচ্ছে নতুন ইতিহাস। শুনতে কোনো থ্রিলার সিনেমার গল্প মনে হলেও চলতি বছর প্রথম 6 মাসে বিশ্ববাজারে ঠিক এই চিত্রটি সবচেয়ে বেশি নজরে এসেছে। আজ তা নিয়ে বিস্তারিত জানবো বণিক বার্তা এক্সপ্লেইনার। চলতি বছরের প্রথমার্ধে বাজার বিশ্লেষকদের মুখে মুখে ঘুরেছে কেবল দুটি শব্দ, ইরান আর এআই। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, বছরের প্রথমার্ধে এই দুই কারণে এশিয়ার শেয়ার বাজার, মুদ্রা বাজার ও পণ্য বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও এশিয়ার প্রযুক্তি খাতে দেখা গেছে অভাবনীয় প্রবৃদ্ধি। এর মূল চালিকা শক্তি ছিল এআই। এ সময় মেমোরি চিপ, সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি যন্ত্রাংশের চাহিদা বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকে। এই বাড়তি চাহিদার সবচেয়ে বড় সুবিধা পেয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে হাইনিক্স, কোসপি, জাপানের কিওক্সিয়া হোল্ডিংস, নিক্কেই এবং তাইওয়ানের তাইএক্স কোম্পানিগুলোর সূচক বারবার নতুন রেকর্ড করেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে প্রযুক্তির এই সফলতার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ধাক্কাও সামলাতে হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়। যুদ্ধ শুরুর আগে $65 থাকা WTI ক্রুড অয়েল এক লাফে $119 এবং ব্রেন্ট ক্রুডের দামও $126 ছাড়িয়ে যায়। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক চুক্তির ফলে তেলের বাজার কিছুটা শান্ত হয় এবং দাম কমে ব্যারেল প্রতি $70 কাছাকাছি নেমে আসে। যুদ্ধ ও অনিশ্চয়তার এই সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকে পড়েন। এ সময় ডলারের দাম আরো বেড়ে যায় এবং এর নেতিবাচক প্রভাব পড়ে এশিয়ার মুদ্রাগুলোর উপর। জাপানি ইয়েন এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পাশাপাশি ইন্দোনেশিয়ার রুপিয়া, থাইল্যান্ডের বাত ও ফিলিপাইনের পেসো বেশ চাপের মুখে পড়ে। শেয়ার বাজারে উত্থানের পাশাপাশি কিছু ক্ষেত্রে হতাশা ও ঝুঁকিও তৈরি হয়েছে। দ্রুত মুনাফার আশায় খুচরা বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত ঋণ নিয়ে বাজারে ঢুকে পড়লে বড় ধরনের ঝুঁকিও তৈরি হয়। বিশ্লেষকদের মতে, চলতি বছর দক্ষিণ কোরিয়ার বাজার থেকে প্রায় $8,100 কোটি বিদেশি বিনিয়োগ তুলে নেওয়া হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ইন্দোনেশিয়ার শেয়ার বাজারগুলো। অন্যদিকে বছরের শুরুতে ডলারের দাম বৃদ্ধি এবং সুদ হার বৃদ্ধির কারণে স্বর্ণের দামও $4,000 নিচে নেমে আসে। আবার মূল্যস্ফীতির চাপে বেড়ে যায় সরকারি বন্ডের সুদ হারও। এখন প্রশ্ন হলো, বিশ্ববাজারের এই অনিশ্চয়তা কি খুব দ্রুত কেটে যাবে? বিশ্লেষকরা মনে করছেন বাজার এখন পুরোপুরি শান্ত হওয়ার সম্ভাবনা কম। তাদের মতে 2026 সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত বিশ্ববাজারের গতিপথ মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করবে: ভূ রাজনৈতিক উত্তেজনা, এআই খাতের নতুন বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নীতি। তাই বাজার পুরোপুরি শান্ত হওয়ার আগে বিনিয়োগকারীদের জন্য সামনের দিনগুলোতেও সতর্ক হয়ে পথ চলার কোনো বিকল্প নেই।